A অনুপাত B সমান C অনুপাত D, B is to C সমান 4:5, C is to D equals to 7:9 হলে A is to B is to C is to D এর মান কত? এ প্রসঙ্গে বলে রাখি যে আমরা যে A অনুপাত B সমান ধরো দেওয়া আছে 2:3 এবং B অনুপাত C সমান 4:5, তাহলে আমরা A is to B is to C সমান লিখতে পারি যে এই প্রথমে এই বরাবর গুণ, তারপর এই কোণাকুণি গুণ, তারপর এ বরাবর গুণ, তার মানে 2 × 4 সমান হচ্ছে 8 is to 4 × 3 সমান হচ্ছে 12 is to 3 × 5 সমান 15। সাধারণত আমরা যদি দুটো অনুপাত দেওয়া থাকে তাহলে A is to B is to C এইভাবে নির্ণয় করি, কিন্তু এখানে কি দেওয়া আছে, মানে 3টে অনুপাত দেওয়া আছে এবং 4টে সংখ্যার অনুপাত আমাদের বের করতে হবে। তো এই অঙ্কটা আমরা 4ভাবে করে দেখাবো, তোমাদের যেটা সহজ মনে হবে তোমরা সেটাই করবে। তো প্রথম মেথড, সব মেথডগুলি মূলত কিন্তু একই, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হতে পারে আলাদা আলাদা। তো দেখো প্রথম মেথড যে আমাদের কি দেওয়া আছে যে A is to B সমান 2:3, B is to C সমান 4:5, তাহলে আমরা বলতে পারি যে A is to B is to C সমান 8:12:15। আবার ধরো B is to C সমান 4:5 এবং C is to D equals to 7:9, তাহলে এই দুটো পার্ট থেকে বলতে পারি যে B is to C is to D সমান 4×7 28 অনুপাত 5×7 35 অনুপাত 5×9 45। ঠিক আছে, এবার লক্ষ্য করে দেখো এই যে B এর যে মান B, এখানে কি আছে না 12 সমান কি 4 × 3, আর এখানে যে B সমান কি আছে 4 × 7, তাহলে এই প্রথম A B C A is to B is to C এখানকার প্রত্যেকটা টার্মকে আমরা 7 দিয়ে গুণ করব এবং এই যে সেকেন্ড যে অনুপাত B is to C is to D এর প্রত্যেকটা টার্মকে আমরা 3 দিয়ে গুণ করব। তা কী পাবো দেখো, তাহলে পেতে পারি যে A is to B is to C সমান কী বললেন, এটাকে 7 দিয়ে গুণ করছি, 7×8 56 অনুপাত 7×12 84 অনুপাত 7×15 105। আবার B is to C is to D এটা কী করবো আমরা 3 দিয়ে গুণ করব, তাহলে 28 × 3 3×8 24, 4 হাত থাকলো 2 84, 3 × 35 সমান হচ্ছে 105 অনুপাত 3 × 45 3×5 15, হাত থাকলো 1 3×4 12 আর 1 13 135। এবার লক্ষ্য করে দেখো যে এখানকার B আর C দেখো সেম চলে এসছে B is to C, তাহলে আমরা বলতে পারবো যে A অনুপাত B অনুপাত C অনুপাত D সমান হচ্ছে 56 অনুপাত 84 অনুপাত 105 অনুপাত 135। তো এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে এখানে কী করলাম যে এই প্রত্যেকটা টার্মকে কী করেছি 7 দিয়ে গুণ করেছি, এখানকার প্রত্যেকটা টার্মকে 3 দিয়ে গুণ করেছি।
ঠিক আছে। এভাবে কিন্তু A:B:C এর মান বের করা যায়। আমাদের সেকেন্ড মেথড, আমাদের দেওয়া আছে যে A:B সমান 2:3 এবং B:C সমান 4:5। তাহলে বলতে পারবো যে A:B:C সমান আগে আমরা করেছি যে 8:12:15। এখানে আমরা লিখব যে C:D সমান 7:9। আমাদের বের করতে হবে A:B:C:D, এই 7 দিয়ে গুণ করে দেবো। 7 × 8, 7 × 12, 7 × 15 আর 15 × 9। তো কী দাঁড়াচ্ছে? 7 × 8, 7 × 8 56 অনুপাত 12 × 7 7 12 84 অনুপাত 7:115 105 অনুপাত 15 × 9 5 9 45 5 হাত থাকলো 4 13। এটা হচ্ছে আনসার। এভাবে কিন্তু করা যায়। আমাদের থার্ড মেথড, আমরা প্রথমেই A অনুপাত B অনুপাত C অনুপাত D লিখে ফেলব। আমাদের কি দেওয়া আছে যে A:B সমান হচ্ছে 2:3, B:C দেওয়া আছে 4:5 এবং C:D দেওয়া আছে 7:9। এবার কি করব, এই যে এই লাইনের ফাঁকা যে দুটো ঘর রয়েছে এখানে লিখে দেবো 3-এর পরে 3 3। এখানে দেখো 4:5, তার আগে ঘর ফাঁকা রয়েছে, এখানে লিখব 4, পরের ঘর লিখব 5। 7-এর আগে দুটো ঘর ফাঁকা রয়েছে, লিখে দেবো 7 7। এবার এই কলাম বরাবর গুণ করব। কত হয়েছে দেখো, গুণ করে দিই 56 84 105 135। তাহলে A:B:C:D সমান হচ্ছে 56:84:105 = 135। এই যে আনসার। আমাদের লাস্ট মেথড, ফোর্থ মেথড, আমাদের দেওয়া আছে যে A:B আমরা লিখতে পারি যে A/B সমান হচ্ছে 2/3, B:C তখন হচ্ছে B/C সমান 4/5 এবং C:D তাহলে C/D তখন হচ্ছে 7/9। এবার যেটা করব দেখো, এই যে B, এখানে B কি আছে 3, এখানে 4, আমরা যদি 1 করতে চাই তাহলে এখানকার প্রত্যেকটা টার্মকে কি করব 4 দিয়ে গুণ করব এবং এর প্রত্যেকটা টার্মকে 3 দিয়ে গুণ করব। তাহলে কত পাবো, 4 × 2 = 8/12। এখানে কত পাবো, 12/15। এবার দেখো এই যে B:C, এখানে C কত আছে 15 আর C:D এখানে আছে C হচ্ছে 7। তাহলে কাজ করি, এই দুটো যদি 1 করতে হয় তাহলে এখানে আমরা 15 দিয়ে গুণ করব আর এখানে কি করব না 7 দিয়ে গুণ করব। তাহলে 7 12 84, 7 15 105, এখানে মধ্যে পাচ্ছি 105 আর 15 × 9 হচ্ছে 135। তাহলে আবার প্রথম এবং দ্বিতীয় দেখো B পাল্টে গেছে,
এখানে বি চলে এসছে 84, তাহলে এখানে আমাদের 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে 7 8 56 এবং 7 12 84। এবার দেখো এখানে বি হচ্ছে 84, এটার বি 84, এখানে সি হচ্ছে 105, এখানেও সি 105। তাহলে বলতে পারবো যে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি সমান 56 ইস টু 84 ইস টু 105 ইস টু 135। এই হচ্ছে আনসার। এভাবে প্রত্যেকটা কিন্তু মেথড অ্যাকচুয়ালি একই, শুধু পদ্ধতিগত দিক থেকে আমি বিভিন্নভাবে ওই কাজগুলো করছি। তো এরকম 4টে আলাদা আলাদাভাবে অঙ্কটা করা যায়, যেখানে এ ইস টু বি, বি ইস টু সি এবং সি ইস টু ডি দেওয়া আছে। আমাদের বের করতে হবে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি। সাধারণত আমরা দুটো অনুপাত দিয়ে 3টে সংখ্যার অনুপাত বের করি, এখানে 4টে দিয়ে দেওয়া আছে।